স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই দেখবে একটা কম্পিটিশান চলে খুবই বুদ্ধিদীপ্ত অবস্থায়। কে বেশি চালাক সেটাই প্রমাণ করতে চায় দুজনেই। সেরকম একটা মজার ঘটনা তোমাদের বলছি। একদিন এক স্ত্রী তার স্বামীকে মেসেজ করলো, তুমি অফিস থেকে ফেরার সময় 1 কেজি চাল, 1 কেজি আটা, 1 কেজি ডাল, 1 কেজি মাছ নিয়ে আসবে, যেন ভুল করো না। আনবেই তুমি, নইলে কিন্তু রান্না করা যাবে না, তুমি খেতেও পাবে না। আর হ্যাঁ, রূপা তোমাকে দেখা করতে বলেছে। স্বামী মেসেজটা পড়লো, পড়ে স্ত্রীকে মেসেজ পাঠালো, রূপাটা কে? আমি তো চিনি না। ও কেউ না, আমি তো চিনি না, তুমি চেনো, তা তুমি এখন কোথায়? স্বামী তখন আবার মেসেজ পাঠালো তার স্ত্রীকে, আমি বাজারের খুব কাছাকাছি আছি, তুমি 10 মিনিটের মধ্যে বাজারে এসো, আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এইবার স্ত্রী তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে টাকা পয়সা নিয়ে বাজারের দিকে রওনা হলো। বাজারে গিয়ে খোঁজাখুঁজি করছে, স্বামীকে আর দেখতে পাচ্ছে না। তখন স্ত্রী আবার স্বামীকে মেসেজ করলো, তুমি কোথায়? আমি তো বাজারে এসে গেছি, তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না তো। তখন স্বামী তাকে আবার মেসেজ করলো, আমি তো এখন অফিসে। যাক, তুমি যখন মেসেজটা পড়েছো এবং দেখেছো এবং বাজারে এসেছো, তখন তুমি বাজারটা সেরে নাও, আমি অফিস সেরে বাজারের দিকে না গিয়ে এখন সোজা তোমার কাছেই চলে যাব। তাহলে বুঝেছো কে কাকে ঠকাতে গিয়ে কে ঠকে গেল। সন্দেহ প্রবণতাটা এমন জিনিস, এইরকম গোপন অভিযান এবং গোপন কম্পিটিশান অনেক স্বামী স্ত্রীর মধ্যেই হয়। আবার একটা মজার ঘটনা শুনুন। স্বামী এবং স্ত্রী 1 বছরের তফাতে মারা গেছে। মারা যাওয়ার পর স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা হয়েছে। স্ত্রী তখন স্বামীকে বলছে, এ মা, তুমি কি বিচ্ছিরি দেখতে হয়েছ, একদম ভূত, তুমি ভূত হয়ে গেলে, ইস কি বিচ্ছিরি দেখতে হয়েছে। তখন স্বামী তাকে বলছে, তোমাকে দেখতে কিন্তু সেই একই রকম আছে, কারণ তুমি যে পেতনি ছিলে বিয়ের আগে, বিয়ের পরেও সেই পেতনি ছিলে এবং মৃত্যুর পরে সেই পেতনিই রয়ে গেছো। শুনে স্ত্রী খোঁচে লাল, মরে গিয়েও শান্তি নেই, সেখানেও ওরা ভূত প্রেত হয়ে ঝগড়া করছে। তাহলে বুঝতে পেরেছো কত রকম হাসির কম্পিটিশান ওদের মধ্যে।